फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आई माम्पी चले एসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হলো শুভ রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে যেহেতু আজকে রাস পূর্ণিমা তোমাদেরকে প্রথমেই বললাম, তো বাড়িতে পুজো আছে, সেই জন্য ঘরটাকে ভালো করে ঝাঁট দিচ্ছি। আর যখন তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন আমার চোখে কিন্তু প্রচণ্ড ঘুম ছিল, তার জন্যই কথাগুলো কিন্তু ওইভাবে বলেছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ঘরটা ঝাঁট দিতে শুরু করেই দিয়েছি, কারণ দুটো ঘর ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আমি বারান্দাটা ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। পুজো থাকলে জানো তো বন্ধুরা, বাড়িতে অনেক কাজ থাকে, ঠিক আছে। তো আর কী করা যাবে, তাহলে তো এই সকাল সকাল তো উঠতেই হবে। আর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়েই গেছে, এখন কিচ্ছু করার নেই। সকালবেলায় উঠে তো কাজ তো আগে সারতে হবে পুজোর দিনে। তো সেই জন্য দেখো ঘরটাও কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাঁট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। আগে প্রথমে আমার ঘরটা মুছে নিয়েছি, তারপরে আমি মায়ের ঘরটা গিয়ে মুছবো। আর এদিকে দেখো, যে ব্রাহ্মণ আমাদের বাড়ি পুজো করবে সে তো বলেছে আজকে সকাল 10টার আগেই কিন্তু পুজোটা করতে চলে আসবে। তারপরে আবার সকালবেলা মেয়েদের আজকে যেহেতু 11টাতে পড়া আছে, তাহলে তো কিছু করা নেই, আরও তাড়াতাড়ি যেহেতু কাজ কিন্তু সব কমপ্লিট করতে হয়েছে। তারপর বাড়িতে আজকে রাস পূর্ণিমার পুজোতে আমাদের কিন্তু ক্ষীরের নাড়ু করতে হয়, সেটা করতে গেলেও তো অনেকটাই টাইম লাগবে, সেই জন্য আরও সকাল সকাল ওঠা হয়েছে। এইদিকে দেখো সব ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে এগুলো ধুয়ে নিয়েছি, কারণ মা স্নান করতে গেছে, তাই ভালো আমি এগুলো করে নিই। আর এদিকে দেখো আমিও স্নান করে কিন্তু ঘরে কিন্তু চলে এসেছি। আমি পুরো স্নান করে রেডি হয়ে গেছি সিঁদুর টিঁদুর পরে, কারণ হচ্ছে আমি কিন্তু স্নান করেই জানো তো আগে সিঁদুরটা পরে তারপরে অন্যান্য কাজ। আর আমি ঠাকুর ঘরে কিছুটা জোগাড় করে দিয়েছি, তারপর মাকে সব ফলগুলো বের করে দিয়ে, ঠাকুরের কিছু জিনিসপত্র বের করে দিয়ে মাকে বললাম ঠাকুরের যেহেতু 3টে আমাদের নৈবেদ্য হবে আজকে, সেই জন্য কিন্তু এগুলো রেডি করে দিতে। আর যেহেতু এটা একটা 28টা হবে, মা যেটা প্রথমে করছে, আরেকটা পঞ্চদেবতার হবে, আরেকটা নারায়ণজির হবে। 28টা যেটা হবে সেটা কিন্তু সব ঠাকুরের জন্য নৈবেদ্যটা করা হচ্ছে। ব্রাহ্মণে আমাদেরকে এটাই বলেছে, সেই জন্য এটাই করা হয় এই রাস পূর্ণিমা দিনে। আমাদের বাড়িতে রাস পূর্ণিমা দিনে কোনো কিন্তু সিন্নি দেওয়া হয় না ঠাকুরকে। আমরা অন্যান্য পূর্ণিমা পুজোতে সিন্নি দিলেও কিন্তু রাস পূর্ণিমাতে ঠাকুরকে আমরা নারায়ণজিকে সিন্নি দিই না। আর এদিকে দেখো সিঁড়িটাও পুরো আমি সাজিয়ে ফেলেছি। মা কিন্তু এখনও নৈবেদ্যটা করে যাচ্ছে, যেহেতু পঞ্চদেবতার এটা করছে। আরেকটা যেটা হবে সেটা তো জানো বললাম নারায়ণজির হবে, তাই মা এগুলো সব রেডি করে নিচ্ছে। এই প্রত্যেকগুলো ফল দিতে হবে, কারণ নৈবেদ্যতে কিন্তু ফল না দিলে কিন্তু হয় না। আর আমার বড় মেয়ে দেখো এদিকে কিন্তু ফল কাটতেও বসে পড়েছে। ওকে যেহেতু মা বলেছে তুই দেখি কেমন ফল কাটতে পারিস, তাই ও ফলটা একটু কাটছে। আর এদিকে দেখো মায়ের কিন্তু পঞ্চদেবতার যে নৈবেদ্যটা সেটা কিন্তু হয়ে গেছে করা। আর এদিকে আরও যে নৈবেদ্য যেগুলো সেগুলো কিন্তু সব মা রেডি করে নিচ্ছে একটা একটা করে। আর ঘরের ঠাকুরের যেহেতু সব কিছু রেডি করতে হবে, সেগুলোও মা সব রেডি করে নিচ্ছে। আর যেহেতু দেখো ঠাকুরের পুজো মানে ভালো করে না ঠিকঠাক করে করলে খুঁত তো হয়ে যেতেই পারে, তাই না। সেই জন্য মা সব ঠিকঠাক করে গুছিয়ে করছে। আর নৈবেদ্য দেখো মা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ দেখতে ভালোই লাগছিল। আর এখানে দেখো আমিও দেখো এখানে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি ক্ষীর বানাবো বলে, তাই দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। তো যাই হোক, কারণ হচ্ছে আমাদের রাস পূর্ণিমাতে কিন্তু ক্ষীরের নাড়ু করে দিতে হয়, 28টা ক্ষীরের নাড়ু করে দিতে হয়। আর এদিকে দেখো আমার কিন্তু ক্ষীরটা কিন্তু হয়েই গেছে। আর এটা একটু ঠান্ডাও হয়ে গেলেই তারপরে নাড়ুটা করা হবে। বেশি গরম থাকলে আবার নাড়ুটা করতে গেলে কিন্তু করা যাবে না। আর এদিকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, তাও কিছু করার নেই। আর নাড়ু তো আর হচ্ছে না, তাই কি করব বলো, যোগ করে কিন্তু ছোট ছোট করে একটু দিয়ে দিলাম নাড়ুর মতো করে। নাড়ু তো আর হলো না, মনে হচ্ছে যেন বড়ি দিয়েছি এরকম মনে হচ্ছে। তো আর কী করা যাবে, কিচ্ছু করে না। তাও মা আবার সেটাকে ঠিকঠাক করে দিচ্ছে। আর 28টা হয়েছে কিনা সেটা তাই মা ভালো করে একটু গুনে নিচ্ছিল, কারণ ব্রাহ্মণ বলেছে 28টার বেশিও যেন না হয়, 28টা কমও যেন না হয় ক্ষীরের নাড়ুটা, সেই জন্য কিন্তু ঠিকঠাক করে মা গুনে নিয়েছিল। এখানে কিন্তু কোনো আর নাড়ু দেওয়া হয় না, নারকেল নাড়ুই বলো আর কোনো কিছু নাড়ু কিন্তু নারায়ণজিকে এই দিনে দেওয়া হয় না, আমাদের ক্ষীরের নাড়ুটাই আমাদের দেওয়া হয়। সেই জন্য মা ঠিকঠাক করে ভালো করে গুনে নিচ্ছিল। সব কিছুই পুরো রেডি করা হয়েই গেছে, মা ফল আর রেডি করে দিয়েছে কেটে। আর এখানে দেখো আমারও নাড়ুটা হয়ে গেছে করা। আর এখানে দেখো আরেকটা পাশেই কিন্তু ক্ষীর ঠাকুরকে দেয়া হয়েছে। আর তোমরা তো জানো তুলসী পাতা না দেয়া হলে কোনো ঠাকুরের কিন্তু ভোগ কিন্তু হয় না। তো দেখো ওই জন্য সব কিছু দেওয়া হয়েই গেছে। আর এদিকে দেখো যেহেতু আজকে নারায়ণজিকে প্রথম মা চিনতে পেরেছিল, সেই জন্য আমার মেয়েরা কিন্তু আজকে নারায়ণজির হ্যাপি বার্থডে বলে সেই জন্য দেখো বেলুন এনে কিন্তু লাগিয়ে দিয়েছে ঠাকুর ঘরে, নারায়ণজির সিংহাসনের ঘরে। তো যাই হোক, ওরা তো ছোটো, সেই জন্য ওরা এটা করে দিয়েছে। আর এদিকে দেখো মা কিন্তু সব ঠাকুর ঘরে পুরো গুছিয়ে নিয়ে চলে এসছে, রেডি করে দিয়েছে। আমিও কিছুটা করে দিয়েছি, কারণ মা সবটা তো একা একা এখন আর পারে না,
না আমিও কিছুটা মাকে রেডি করে দিয়েছি। আর যেহেতু ব্রাহ্মণ দাদু আসেনি সেই জন্য ভাবলাম আমি ততক্ষণ একটু আলতাটা পরে নিই। ওই জন্য দেখো আমি কিন্তু আলতা পরতে বসেই পড়েছি। আর এদিকে আমার ছোটো মেয়ে বসে বসে বলছে, মা আমি কিন্তু এখন আর আলতা পরবো না, কারণ হচ্ছে সামনে স্কুলে পরীক্ষা রয়েছে, পরে তো যাওয়া যাবে না স্কুলে আলতা। সেই জন্য আমি বলছি মজা পড়ে থাকবে, কোনো অসুবিধা। বলছে না না পরে যাওয়াই চলবে না, যেহেতু খেলা টেলা হবে তখন স্যার ম্যামেরা দেখলে কিন্তু বকাবকি করবে। তাই দেখো আমি কী করলাম, একা একাই পরলাম আলতা, আর কী করা যাবে। আর যে কোনো পুজোতে আমার কিন্তু আলতা পরতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি যে কোনো পুজো আসলেই আলতাটা পরার চেষ্টা করি। আর এই শীতকালে আলতা পরলে একটু সমস্যা হয়, তাহলেও কিছু করার নেই, তাও কিন্তু আমি আলতাটা পরি পুজো আসলেই। তো দেখো আমার কিন্তু এখানে আলতা পরাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু চলে এসছে বাড়িতে পুজো করতে। আর মেয়ের যেহেতু পড়া আছে সেই জন্য মেয়ে কিন্তু যেই না জোগাড় হয়েছে অমনি ডেকে নিয়ে চলে এসছে। তো যাই হোক ভিডিওটা অবশ্যই দেখো, আর ভয়েস দেবো না। ओम गंगा ओम गंगा ओम गंगा ओम शुद्ध पातक समम शुद्ध विनाशम शुद्ध मुक्ता गंगा गंगा परमंगति ओम सृष्टि नदी भव ओम सृष्टि ओम सृष्टि ओम पुराजा चतुर्थे शतय समुद्र स्वाहा ओम पुष्पि पुष्पि महापुष्प संभव पुष्प चाव पुण्य स्वाहा पुण्य स्वाहा शक्ति कुलासना नमः ओम आसन पुष्प मेल पृष्ठरी शुक्लम चंद्र कुर्म देवतासनं शरणं विनियोग ओम पितृत्याधीता लोकातं देवी विष्णाधीता तंत्रधारयं नित्यं कुरुत्यासनं एति गन्धपुष्पाणं तेनमते गन्धपुष्पं कुर्माय नमः तेनमते नमः एति गन्धपुष्पाणं नमः ओम मंगेति जने शिव रावली षष्ठी नमः दशम काव्यं जलसं सन्निधु ओम षष्ठी नदी बकश्री भगवनोति शिवाय शिवाय परमात्मने स्वाहा ओम भूर्भुवः स्वाहा एतत्सं पुराणाय जीवतद्विष्णुपुराणं तत्सं पुराणं प्रचलते देवाय ओम नमो भगवते शिवाय परमात्मने नमः। আর এখানে দেখো ব্রাহ্মণ কিন্তু নানজিকে সিংহাসন থেকে নামিয়ে ঘি আর মধু দিয়ে ভালো করে একটু স্নান করিয়ে নেবে, কারণ হচ্ছে নানজিকে ঘি মধু মাখিয়ে কিন্তু স্নান করাতে হয়, সেই জন্য ভালো করে ঘি মধু দিয়ে একটু স্নান করাবে। সেই জন্য কিন্তু নানজিকে সিংহাসন থেকে নামানো হয়েছে। তারপর এখানে দিয়ে দিয়েছে অল্প ঘি দিয়ে দিল। তারপর এখানে যে ঘিটা দেওয়া হয়ে গেছে, তারপর আমি একটা জিনিস দেখলাম, যেটা ওই নানজির ওপরে কিন্তু অল্প করে আলো জল দিয়ে স্নান করালো। যেহেতু এটা কোনো দিনই করে না, যখন রাস পূর্ণিমাতে আমাদের এই পুজোটা হয় তখনই দেখি নানজিকে কিন্তু এটা করে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু স্নান করানো হয়ে গেছে। এবারে কিন্তু নানজিকে চন্দন দিয়ে তারপরে তুলসী পাতাটা মাথায় চাপিয়ে দেবে নানজির। জানো তো বন্ধুরা, নানজি কিন্তু চন্দন তুলসী পাতা ছাড়া কিন্তু একদমই পুজো হয় না। আর দেখো নানজিকে কিন্তু এবারে কিন্তু চন্দন তুলসীটা মাথায় চাপিয়ে দেবে। আর আগে কিন্তু নানজিকে তুলসীটা আর চন্দনটাই দেওয়া হয়, তারপরে কিন্তু ফুল দেওয়া হয়। ফুল দিয়ে তারপরে কিন্তু নানজিকে আবার যেমন সিংহাসনে থাকে বড় সিংহাসনে ওখানে তুলে দেবে ব্রাহ্মণ, কারণ হচ্ছে যেহেতু নিচে তো রাখবে না নানজিকে, তাই ওপরে আবার তুলে দেওয়া হবে। তো দেখো এখানে কিন্তু ফুল দিয়েও পুজো করা হয়ে গেছে। নানজিকে এবার ওপরে সিংহাসনে তুলে দেবে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।